পৃথিবীর মহাসাগরগুলি অত্যন্ত বিস্তৃত এবং গভীর। এগুলির মধ্যে সবচেয়ে গভীর এবং রহস্যময় হল মেরিয়ানা ট্রেঞ্চ। প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে অবস্থিত এই খাত পৃথিবীর গভীরতম স্থান হিসেবে পরিচিত, যার গভীরতা প্রায় ৩৬,০০০ ফুট। এই বিপুল গভীরতা এবং অন্ধকারে কি লুকিয়ে আছে তা ভাবতে গেলে মানুষ শিহরিত হয়ে ওঠে। ১৯৬০ সালে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যা সারা পৃথিবীর মানুষকে অবাক করে দিয়েছিল। ১৯৬০ সালের শীতকালীন দিনগুলি ছিল প্রচণ্ড চ্যালেঞ্জিং এবং উত্তেজনাপূর্ণ। সুইস প্রকৌশলী জ্যাক পিকার্ড এবং আমেরিকান নৌবাহিনীর লেফটেন্যান্ট ডন ওয়ালশ মিলে একটি গভীর সমুদ্রগামী সাবমার্সিবল, যার নাম ছিল ট্রাস্ট, তৈরি করেছিলেন। তাদের লক্ষ্য ছিল মেরিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার দ্বীপটিতে পৌঁছানো, যা ছিল সেই সময়ের সর্বোচ্চ গভীরতার রেকর্ড। ১৯৬০ সালের ২৩ জানুয়ারি পিকার্ড এবং ওয়ালশ তাদের ঐতিহাসিক যাত্রা শুরু করলেন। সাবমার্সিবলের ভিতরে তাদের মনোযোগ ছিল পরম ধৈর্য এবং সতর্কতার সাথে গভীরতার প্রতি। প্রথমে তারা ধীরে ধীরে নামতে লাগলেন। গভীরতার সাথে সাথে চারপাশের আলো কমতে শুরু করল। ১০,০০০ ফুট, ২০,০০০ ফুট, ৩০,০০০ ফুট পেরিয়ে যখন তারা প্রায় ৩৫,০০০ ফুট গভীরতায় পৌঁছালেন, তখন তারা চাপের ব্যাপক পরিবর্তন অনুভব করতে লাগলেন। ৩৫,০০০ ফুট গভীরতায় যখন তারা পৌঁছালেন, তখন হঠাৎই তারা সাবমার্সিবলের কেবিনে একটি ভয়ঙ্কর ঝাঁকুনি অনুভব করলেন। এটি ছিল একটি বড় ধাতব শব্দ যা সাবমার্সিবলের কাঠামোর সাথে সংঘর্ষ করছিল। পিকার্ড এবং ওয়ালশ দিশাহারা হয়ে পড়লেন। সাবমার্সিবলের কেবিনে হঠাৎ করেই গা ছমছমে নীরবতা নেমে আসে। এই অবস্থায় পিকার্ড এবং ওয়ালশ জানালা দিয়ে তাকিয়ে যা দেখলেন তা তাদের চমকে দিল। অন্ধকারে তারা একটি বিশাল আকারের জীবের ছায়া দেখতে পেলেন, যার আকার ছিল এতই বিশাল যে সাবমার্সিবলের চারপাশে এটি আচ্ছন্ন হয়েছিল। তাদের মতে এটি একটি বিশালাকার স্কুইড ছিল, যা এতদিন বিজ্ঞানীদের কাছে অজানা ছিল। এই জীবটির বিশালাকৃতি এবং ভয়ঙ্কর উপস্থিতি তাদের মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। জীবটি কিছুক্ষণ তাদের চারপাশে ঘুরে বেড়াতে লাগলো, যেন তাদের পর্যবেক্ষণ করছে। তাদের মনে হলো যে এই বিশাল জীবটি তাদের আক্রমণ করতে পারে। জীবটির দ্রুত গতির চলাফেরা দেখে তারা আতঙ্কিত হয়ে পড়লেন। পিকার্ড এবং ওয়ালশ নিজেদের মধ্যে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে তাদের অবিলম্বে উপরে ফিরে আসা উচিত। কিন্তু জীবটির উপস্থিতি তাদের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করছিল। অবশেষে পিকার্ড এবং ওয়ালশ জীবটির চলাফেরার ফাঁকে সাবমার্সিবলকে উপরের দিকে চালানো শুরু করলেন। তারা ধীরে ধীরে উপরে উঠতে থাকলেন এবং জীবটি কিছুক্ষণ তাদের অনুসরণ করার পর অন্ধকারে হারিয়ে গেল। প্রায় ৫ ঘন্টার ভয়ঙ্কর যাত্রার পর তারা নিরাপদে উপরে ফিরে আসেন। পিকার্ড এবং ওয়ালশের এই অভিজ্ঞতা বিজ্ঞানীদের মধ্যে উত্তেজনা এবং কৌতূহল সৃষ্টি করল। তাদের দেখার বিবরণ এবং ভিডিও ফুটেজ পরীক্ষা করে বিজ্ঞানীরা বুঝলেন যে মেরিয়ানা ট্রেঞ্চের গভীরে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা মানুষের কল্পনারও বাইরে। এই ঘটনা প্রমাণ করল যে সমুদ্রের গভীরে এখনো অনেক কিছু আবিষ্কার বাকি আছে। এই ঘটনাটি মেরিয়ানা ট্রেঞ্চকে আরও রহস্যময় এবং গুরুত্বপূর্ণ করে তুলল। বিজ্ঞানীরা সেখানে আরও অভিযান পরিচালনা করতে শুরু করলেন এবং মেরিয়ানা ট্রেঞ্চের গভীরে নতুন নতুন জীব এবং প্রকৃতি সম্পর্কে আরও জানার চেষ্টা করলেন। পিকার্ড এবং ওয়ালশের এই দুঃসাহসিক অভিযানের গল্প এখনো মানুষের মনে ভয় এবং কৌতূহল সৃষ্টি করে এবং মেরিয়ানা ট্রেঞ্চের গভীরতার রহস্য অন্বেষণের জন্য অনুপ্রেরণা যোগায়। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।